নেক্সট পরে লেখো। নেক্সট আমরা করব ফ্রম অ্যালকোহল থেকে। তো এখানে আমরা অ্যালকোহল ইউজ করব। তো এখানে অ্যালকোহল নিয়ে নাও ROH প্লাস আমরা নেব কি সে অ্যামোনিয়া, একই রকম পুরোপুরি একই রকম বিক্রিয়া। আগেরটাই কি বাদ দিয়েছিলাম আমরা, HX বাদ দিয়েছিলাম, এখানে কি বাদ দেব, এর থেকে H আর এর থেকে কি হবে OH, মানে কি জল বাদ যাবে। তাহলে এখানে কি তৈরি হবে, ফার্স্টে RNH2 হবে প্লাস কি হবে H2 বাদ দেবে, মানে 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেল। আগেরটা যেভাবে করেছো হ্যালোজেনের ক্ষেত্রে একই রকম হবে। পার্থক্য কি আছে দেখো, পার্থক্য রয়েছে এখানে। যদি এটা একই রকম ভাবে যদি এক্সেস নেওয়া হয়, এই অ্যালকোহলটা যদি আমরা কি নেব, যদি এক্সেস নেওয়া হয় অ্যামোনিয়ার তুলনায় যদি এটা বেশি নেওয়া হয়, তাহলে এক্ষেত্রেও কি হবে 2 ডিগ্রি অ্যামিন হবে, 3 ডিগ্রি অ্যামিন হবে। তাহলে পরে আবার বিক্রিয়া রিপিট করতে পারবো আমরা। আর OH প্লাস কি হবে, এইটা 1 ডিগ্রি অ্যামিনটা নিয়ে চলে আসো, আগেরটার মতোই রিপিট করো। তাহলে আবার কি হবে NH এসে দুটো আর আসবে প্লাস জল বাদ যাবে, আবার বিক্রিয়া রিপিট করো ROH প্লাস এই 2 ডিগ্রি অ্যামিন যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে চলে আসো। কেন, নাইট্রোজেনের মূলত 3টে বন্ধন থাকে, 3টে বন্ধন থাকলেই লোন পেয়ার থাকবে। তো যতক্ষণে লোন পেয়ারটা বাদ চলে যাচ্ছে বিক্রিয়া কন্টিনিউ চলতে থাকে। এটা চলে আসলো 3টে। কিন্তু এখানে মনে রাখতে হবে এরপরে কিন্তু বিক্রিয়ার হয় না, মানে এখানে কোনো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট এখানে কিন্তু প্রিপারেশন হয় না, এই কথাটা এখানে মনে রাখবে। আগের ক্ষেত্রে কি হয়, সেখানে অ্যামোনিয়াম সল্ট হয়ে পড়ে থাকে, এখানে কিন্তু কোনো অ্যামোনিয়াম সল্ট হয় না। কেন হয় না বলতো, বলতে পারো? দেখো যদি সল্ট হতো, এটা দ্রবণে কি আসছে বলতো, জল, তো জলের সাথে বিক্রিয়া করে আবার তো বেস তৈরি করে ফেলবে, তো লবণ তো থাকবে না। তোমাকে যদি বলা হয় NaCl, NaCl এ যদি জলের ডোবানো হয় কি তৈরি হবে, NaCl দেওয়া আছে, জল দেওয়া আছে, ওই জলের মধ্যে দ্রাব্য হয়ে যাবে। তাহলে তুমি কি অ্যামোনিয়াম সল্ট দেখতে পাবে? ওখানে কেন, ওখানে কোনো জলীয় মাধ্যম ছিল না, এখানে কি হবে, যে অ্যামোনিয়াম সল্টটা তৈরি হবে সেই অ্যামোনিয়াম সল্ট জলে দ্রাব্য হয়ে আবার বেস তৈরি করে ফেলবে, সেই জন্য এখানে কোনো অ্যামোনিয়াম সল্ট তৈরি করা সম্ভব। আচ্ছা পরে লেখো নাইট্রো যৌগ থেকে, থার্ড ফ্রম নাইট্রো কম্পাউন্ড। নাইট্রো কম্পাউন্ড মানে কি RNO2, আমরা করতে চাইছি অ্যামিন প্রস্তুতি, তাই তো RNO2, আমি এখান থেকে করতে যাচ্ছি RNH2। তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে অক্সিজেন গুলো বাদ দিয়ে যদি হাইড্রোজেন যোগ করি, আমরা বাদ দেবো অক্সিজেন আর যোগ করব আমরা হাইড্রোজেন। অক্সিজেন বাদ দিয়ে হাইড্রোজেন যোগ করাকে কি বলা হয়, এই প্রসেসটাকে তোমরা কি পড়েছো, বিজারণ পড়নি? এটার নাম কি, বিজারণ নয়? অক্সিজেন যদি বাদ দিয়ে হাইড্রোজেন যোগ করি, ছোট ক্লাস থেকে তো পড়ে আসছো যে এর নাম বিজারণ। তাহলে এই বিজারণ বিক্রিয়া ঘটাতে গেলে কি লাগবে, রিএজেন্ট, বিজারক দ্রব্য লাগবে নিশ্চয়ই। তো বিজারক দ্রব্য তোমরা কি কি পড়েছো আগে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট পড়েছো, সোডিয়াম বোরোহাইড্রেট পড়েছো, ডিবাল H পড়েছো, একাধিক আছে। কিন্তু এখানে কিন্তু কয়েকটা স্পেসিফিক তোমরা ইউজ করতে পারো। মনে রাখতে হবে একটা কথা বলে দিই, সেটা প্রথম আমরা কি কি ইউজ করবো সেটা লিখে নাও, যেমন হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম, তুমি প্ল্যাটিনাম এগুলো দিতে পারো, এটা একটা রিএজেন্ট হয়ে গেল। 2 নম্বরে তুমি যে কোনো অ্যাসিডের সাথে ওটা মেটাল দিয়ে দাও, এই যে HCl SnHCl দিতে পারো, অর তুমি আয়রন প্লাস HCl দিতে পারো, যে কোনো ধাতুর সাথে অ্যাসিড ইউজ করতে পারো। আচ্ছা 3 নম্বরে তুমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, কিন্তু এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা ইউজেস একটা জায়গায় রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন, যদি এটা অ্যালিফ্যাটিক হয়, এই আর গ্রুপটা যদি অ্যালিফ্যাটিক হয়, তাহলে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহজে অ্যাপ্লাই করতে পারো। তো এই জায়গাটা মেনশন করে রাখতে হবে, যদি আর গ্রুপটা অ্যালিফ্যাটিক হয়, যদি আরটা কি হয় অ্যালিফ্যাটিক গ্রুপ হয়, তবেই তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম ইউজ করতে পারবে। মানে কিরকম, ধরো CH3CH2NO2 দেওয়া আছে, এর উপর যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে আমার এখানে NO2 গ্রুপটা কি হবে, সহজেই বিজারিত হয়ে অ্যামিন তৈরি করবে, CH3CH2NH2 তৈরি করবে। কিন্তু যদি আমরা এখানে কোনো অ্যারোমেটিক সিস্টেম নিয়ে নিই, যেমন তোমাদের সিলেবাসের মধ্যে অ্যারোমেটিক সিস্টেম কি আছে, ফিনাইল, যদি এখানে আমরা NO2 দিই, এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি, তাহলে কিন্তু এখানে অ্যামিন তৈরি হয় না, কি তৈরি হবে, অ্যাজোবেনজিন তৈরি হয়ে যায়। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, যদিও মেকানিজম গুলো তোমাদের নেই, মনে রাখতে হবে নাম কি, যৌগটার নাম অ্যাজোবেনজিন, এইটা মনে রাখতে হবে স্পেসিফিক্যালি, মানে এটা বেনজিন আছে বলে অ্যাজোবেনজিন হয়েছে,
যদি অন্য কোনো অ্যারোমেটিক গ্রুপ থাকতো তার অ্যাজো কম্পাউন্ড, অ্যাজো মানে কি এইভাবে থাকবে, দুটো নাইট্রোজেন এইভাবে বন্ড করে থাকবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে ওই যে সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4, ওটা একটা বিজারক দ্রব্য। এখানে তোমরা কিন্তু NaBH4 এটা কিন্তু তুমি ইউজ করতে পারবে না। কেন না, এটা একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট, মাইল্ড রিডিউসিং এজেন্ট। এটা এই এই বিজারক দ্রব্যটা NO2 কে NH2 গ্রুপে কনভার্ট করতে পারে না। এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়? এটা অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ক্লোরাইড এবং হ্যালোঅ্যালকেন এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। এটা কিন্তু নাইট্রো গ্রুপের সাথে দিলে বিজারণ করতে পারবে না। পরের প্রসেস লেখো 4 নম্বর, ফ্রম সায়ানাইড। সায়ানাইড মানে কি? RCN, তাই তো? আচ্ছা RCN পাবে কোথা থেকে? হ্যালোঅ্যালকেন থেকে। তো তুমি RX নিয়ে নেবে, তারপর কি দিয়ে দেবে? KCN বা NaCN দিয়ে দেবে, দিলে এখানে RCN তৈরি হবে। এই যৌগটার ওপর যদি আমরা এখানে বিজারণ করি, আর এটাও কি করব আমরা? বিজারণ। তো অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি প্রিপারেশন গুলো সব প্রায় বিজারণ রয়েছে। যদি তোমরা এটা যৌগটাকে ভাঙতে চাও, RC ট্রিপল বন্ড N, এর মধ্যে কি আছে? পাই বন্ড রয়েছে। এই যে C ট্রিপল বন্ড N, এর মধ্যে একটা সিগমা, বাকিগুলো পাই। আমরা জানি যে পাই বন্ধন তো সহজেই বিভাজিত হয়, তাহলে এই পাই বন্ধনগুলোকে যদি ভেঙে হাইড্রোজেন প্রবেশ করাতে পারি তাহলেই তো অ্যামিন হয়ে যাবে। তাহলে একই রকম এখানে কি দেবো আমরা? বিজারক দ্রব্য দেবো। তুমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও কোনো অসুবিধা নেই, এখানে কোনো ব্যতিক্রমী কোনো ঘটনা আপাতত নেই। তো এখানে কি দেবে তোমরা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর সোডিয়াম প্লাস ইথানল, এটা একটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। বা তুমি ওই আগের যে SN প্লাস HCl দিয়েছিলে এগুলোও তুমি ইউজ করতে পারো। তো এই RCN এর ক্ষেত্রে যদি আমরা এটা দিই তাহলে কি পাবে? এখানে RC CH2 and NH2 হয়ে যাবে। কিভাবে বিজারণ হচ্ছে দেখো, প্রথমে একটা পাই বন্ড ভেঙে দুটো হাইড্রোজেন দাও, আর একটা পাই বন্ড ভেঙে দুটো হাইড্রোজেন দাও, দিলেই দেখো হচ্ছে না CH2 NH2, একটা সিগমা বন্ধন থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন হচ্ছে? 1 ডিগ্রি হচ্ছে দেখো। আচ্ছা যদি 2 ডিগ্রি অ্যামিন করতে চাও তাহলে কি করবে বলো তো? তাহলে তুমি RNC নিয়ে চলে আসো, মানে যেটা আইসোসায়ানাইড। তো এখানে কি, এটা কিভাবে তৈরি করবে? হ্যালোজেন থেকে। তাহলে এখানে তোমায় AgCN দিতে হবে, তাই না? এখানে KCN দিলে কি হয়? সায়ানাইড হয়। আর AgCN দিলে তবেই কি হবে? আইসোসায়ানাইড হবে। আর একে যদি আমরা ওই একই রকম ভাবে বিজারণ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা যে কোনো বিজারক দ্রব্য দিয়ে দাও উপরটার মতো, তাহলে কি হবে? এটা সেকেন্ডারি অ্যামিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সেকেন্ডারি অ্যামিন। এই কার্বনটা বিজারিত মিথাইল গ্রুপ হয়ে যাবে, আর মাঝের নাইট্রোজেন NH আর এটা আর গ্রুপ ছিল। এটাতে কত ডিগ্রি অ্যামিন হবে? সেকেন্ডারি। এটা হচ্ছে পৃথকীকরণ। যে সায়ানাইড কে বিজারণ করলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাই, আর আইসোসায়ানাইড কে বিজারণ করলে আমরা 2 ডিগ্রি অ্যামিন পাবো। নেক্সট দেখো 5 নম্বর, অ্যামাইড যৌগ থেকে। অ্যামাইড থেকে আমরা কিভাবে প্রিপারেশন করব? ফ্রম অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। আচ্ছা আগে ভাবো এই অ্যামাইড যৌগ কি করে চিনবে তোমরা? অ্যামাইড যৌগের মধ্যে কি গ্রুপ থাকে? CO NH2 গ্রুপ, এটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। এবার দেখো এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন পরমাণুগুলো দেওয়া আছে, এটাও প্রতিস্থাপক করে দেওয়া থাকতে পারে কোনো গ্রুপ। তো অ্যামাইড কোথা থেকে পাওয়া যায়? এটা আমরা অ্যাকচুয়ালি নাম বলা হয় অ্যাসিড অ্যামাইড বলা হয়। তো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই তাহলে এট ফার্স্ট কি হয়? তার মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে তো পড়েছো তোমরা। ফার্স্টে কি হয়? অ্যামোনিয়াম সল্ট হয়। এট ফার্স্ট যদি হিট না দিয়ে ফার্স্টে কি হয়? এটা তো অ্যাসিড, এ কি দেয়? প্রোটন, আর এ কি দেবে? তার লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ারটা এসে প্রোটনকে অ্যাকসেপ্ট করবে, দিলে কি হবে? তার অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়। এটা মাইনাস আর এটা কি হয়? NH4 প্লাস হয়ে যায়। এই অ্যামোনিয়াম সল্টটা ওয়াটার লস করার মাধ্যমে কি তৈরি করে? অ্যামাইড যৌগ তৈরি করে। দেখো এই প্রসেসগুলো কিন্তু এভাবে মনে রাখতে হবে, মানে আগের চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে কোশ্চেন চলে আসবে। এবার এই অ্যামাইড যৌগ থেকে আমরা ইউজ করে কি করে আমরা অ্যামিন প্রস্তুত করব, ভালো করে খেয়াল করে দেখো। এটা অনেকগুলো ধাপ হয়। তো এই যে অ্যামাইড যে যৌগটা রয়েছে, এই অ্যামাইড যৌগকে আমি বিজারণ করতে পারি কিভাবে? এই দেখো এই যে CO গ্রুপটা আছে, এর অক্সিজেনটা যদি সরিয়ে যদি হাইড্রোজেন নিয়ে আসি তাহলে তো অ্যামোনিয়া অ্যামিন হয়ে যাবে। এই যে CO গ্রুপটা আছে, একে বিজারণ করব কি দিয়ে? ওই একই রকম। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি, সোডিয়াম প্লাস ইথানল দিতে পারি, SNH দিতে পারি, মানে তুমি যে কোনো বিজারক দ্রব্য তুমি এখানে ইউজ করতে পারো। এবার যেটা হচ্ছে এখানে দুটো কথা, এখানে দেখো কোনো কার্বনের সময় কিন্তু কমবে না, মানে এই যৌগটার মধ্যে যতগুলো কার্বন ছিল ততগুলো কার্বন পাবো। তাহলে যৌগটা কি পাবে? RCH2 NH2। তো এটা একটা বিক্রিয়া গেল। আরেকটা আমরা করতে পারি,
যেখানে কার্বনের সংখ্যা কমে যাবে, এবং সেই বিক্রিয়ার একটা স্পেশালি নাম আছে। তার মানে আমরা 6 নম্বর একটা বিক্রিয়া এখানে পড়িনি, যে বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন বলা হয়। কি বলা হবে? হফম্যান ব্রোমাইড সিনথেসিসও বলা হয়, হফমাইড ব্রোমামাইড ডিগ্রেডেশন। এই যে ডিগ্রেডেশন মানে কি? হফম্যান ব্রোমাইড অবনমন বলা হয়, এটা হফম্যান অবনমন। ডিগ্রেড করা মানে কি? ডিক্রিজ করা মানে কমে যাওয়া, তো এটাকে বলা হয় হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন। এটা কিভাবে করা হয়? নামটা দিয়েছে না অবনমন, মানে কি কমে যাবে কিছু একটা, এখানে কার্বনের সংখ্যাটা কি হবে? কমে যায়। তো কিভাবে করতে হয় দেখো, যে কোনো অ্যামাইড যৌগ নিয়ে যদি আমরা এখানে Br2 and KOH বা Br2 and NaOH যে কোনো একটা নেবে, NaOH নিয়ে যদি আমরা হিট করি তাহলে কি হবে? এই দেখো, এই যে CO গ্রুপটা আছে না, এইটা পুরোপুরি এখান থেকে বাদ হয়ে যায়। তাহলে পরে থাকবে কি? R গ্রুপ আর NH2, আর NH2, অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে এখানে। দেখো উপরের বিক্রিয়ার সাথে এই বিক্রিয়া মিলিয়ে দেখো কি হলো। আগের বিক্রিয়া যেটা করলাম এখানে শুধুমাত্র বিজারণ করেছি, দেখো এখানে কার্বন কিন্তু বাদ যায়নি। তাহলে তোমাকে একটু পরীক্ষায় দেখে করতে হবে যে আমাকে যে অ্যামাইনটা দিয়েছে সেই অ্যামাইন থেকে যে অ্যামিনটা পাওয়া যাচ্ছে তাদের কার্বনের সংখ্যা একই আছে না কমেছে। যদি কমানো থাকে তাহলে তুমি কোন পদ্ধতি ইউজ করবে? হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান অবনমন। আর যদি একই থাকে কার্বনের সংখ্যা তাহলে তোমাকে এই শুধুমাত্র বিজারণ করতে হবে। বোঝা গেছে প্রসেস? আচ্ছা, এই প্রসেসটার সাথে আরেকটা প্রসেস কিন্তু ভুলিয়ে যায়, সেটা কি বলতো? দেখো এই যে আমরা হফম্যান ব্রোমাইড সিনথেসিস করলাম, এরই মতো দেখতে একটা বিক্রিয়া হয়, সেখানে রিএজেন্টটাও একই থাকে। দেখো মনে পড়ছে কিনা? RCO CH3 থাকলো, এখানে আমি Br2 KOH দিলাম। মনে পড়ে এই বিক্রিয়াটার কথা? হ্যালোফর্ম বিক্রিয়া মনে আছে তোমাদের? এর আগের চ্যাপ্টারে পড়লে হ্যালোফর্ম। সেখানে শর্ত কি ছিল? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে মিথাইল কিটো গ্রুপ থাকবে। এটা কি গ্রুপ? মিথাইল কিটো। রিএজেন্ট কি আছে? বেস প্লাস হ্যালোজেন দেওয়া আছে, কি তৈরি হবে? ব্রোমোফর্ম তৈরি হবে। দেখো এই রিএজেন্টটা একই, কিন্তু পার্থক্য দেখো, এখানেও সিও গ্রুপ, এখানেও সিও গ্রুপ আছে, এখানে কিন্তু মিথাইল কিটো নেই। যদি কোনো ছেলে মেয়ে ভুল করে ওটাই করে দিয়ে চলে আসে তাহলে কিন্তু হবে না। সাপোজ ধরো আমি তোমাকে যৌগটাই দিয়ে দিলাম, ধরো এটা দিয়েছে অ্যাসিটোন, শোনো COCH3, এটার উপর দেওয়া আছে KOBr। অ্যাকচুয়ালি এই KOBr কিভাবে তৈরি হয় বলতো? এই যে KOH প্লাস Br2 থেকেই কিন্তু KOBr তৈরি। আবার তোমাকে দেওয়া থাকলো CH3CO NH2, তোমার এটা দেওয়া আছে। এবার দেখো কতটা কনফিউজিং কোশ্চেন, দেখো পরীক্ষায় কি করে হবে। কোনো ছেলে মেয়ে যদি ভাবে, দেখো এর এদিকেও ভাবলে মিথাইল কিটো, এদিকেও ভাবলে মিথাইল কিটো, দুদিক থেকে ভাবলে হয়, তো এখানে কি হবে? হ্যালোফর্ম বিক্রিয়া। এখানে দেখো কেউ যদি এদিক থেকে ভাবে তাহলে কি হবে? অ্যামাইড। আর এদিক থেকে ভাবলে কি হবে? মিথাইল কিটো। কোন দিকে যাবে তুমি বলো এবার? কোন দিকে যাবে? এটা অ্যামাইডের রিয়াকশন হবে, মিথাইল কিটো ভাবা যাবে না। বোঝা গেছে? দুটো পরপর লিখে রাখো, নাহলে প্রচুর ভুল হয় এগুলো। তাহলে উপরেরটা কি বিক্রিয়া হবে? এটা হবে হ্যালোফর্ম। এখানে ব্রোমিন দিয়েছে মানে ব্রোমোফর্ম তৈরি হবে। আর এটা হচ্ছে হফম্যান অবনমন, এটা হচ্ছে এই নিচের বিক্রিয়াটা। তাহলে উপরের যৌগটা প্রোডাক্ট কি হবে? এই কার্বনটা দিয়ে তোমার মিথাইল এদিকেও করতে পারো, এই মিথাইল বা এই মিথাইল, যে কোনটা মিথাইল দিয়ে CHBr3 হবে। প্লাস কি তৈরি হবে? যে বাকি যে কার্বন গুলো পড়ে থাকে তাদের সল্ট তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, অর্থাৎ CH3 COO মাইনাস, আর যেহেতু পটাশিয়াম আছে তাই পটাশিয়াম সল্ট হবে। আর এক্ষেত্রে বিক্রিয়া কি হবে? এটা কিন্তু ভুল করে আবার হ্যালোফর্ম করবে না, এটাতে হফম্যান অবনমন হবে, অর্থাৎ এই CO গ্রুপটা চলে যাবে, আমাদের প্রিপারেশন হবে CO NH2। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আচ্ছা, তোমার একটা পরিবর্তন এখানে আমি দিলাম, এটা করো দেখি পরিবর্তনটা। টলুইন থেকে তুমি কিভাবে পরিবর্তন করবে অ্যানিলিন। টলুইন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবে? একবার স্ট্রাকচার গুলো এঁকে নাও। টলুইন মানে কি আসবে? বেঞ্জিনের উপর CH3, আর অ্যানিলিন মানে কি হবে? NH2। তো তোমার টার্গেট হচ্ছে যে বেঞ্জিনের উপর কোনোভাবে NH2 গ্রুপটা নিয়ে আসা।
তো এটা অনেক পদ্ধতিতে করা যায়, যেহেতু আমরা আগের চ্যাপ্টার পড়েছি যে কার্বক্সিলিক অ্যাসিড, তো সেই পদ্ধতি নিয়ে কি করবো, এট ফার্স্ট কি করবো, আমরা টলুইনে যদি ফার্স্টে আমরা KMnO4 দিয়ে দিই, অ্যালকালাইন নিউট্রাল, তুমি যে কোনো KMnO4, ক্ষারীয় KMnO4 যাই দিতে পারো। 1 নম্বরে দেবে KMnO4 আর 2 নম্বরে দাও একে অ্যাসিডিফিকেশন করে দেবে ডাইলুট HCl। তাহলে কি হবে, এটা ফার্স্টে এইটা কি হবে, জারিত হয়ে যাবে, কারণ KMnO4 কি যৌগ, তীব্র জারক পদার্থ, এটা কি হবে, জারিত করবে। জারিত করলে কি হবে, এখানে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, COOH। নেক্সট কি করবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা পেলাম, একে আমরা অ্যামোনিয়া দিয়ে হিটিং করব, অ্যামোনিয়া দেবো এবং হিট করব। তাহলে কি হবে, অ্যামাইড হয়ে যাবে। না তুমি না যদি এটা দিয়ে ভেঙেও করতে চাও, তাহলে ফার্স্টে কি করবে, তুমি অ্যামোনিয়াম সল্ট করবে, এখানে কি পাবে, CONH4, এটা মাইনাস এটা প্লাস। নেক্সট তুমি হিট দাও, এটা একসাথেই লেখা যায়, কোনো অসুবিধা নেই। কি পাবে তাহলে, এখান থেকে অ্যামাইড পাবে, তো CONH2। এবার দেখো হফম্যান অবনমন করে দাও, অর্থাৎ Br2KOH বা NH দিয়ে দাও, তাহলে কি হবে, হফম্যান অবনমন হয়ে হ্যান্ডলিং হবে। বোঝা গেছে প্রসেসটা। এর আরো তুমি একাধিক প্রসেসের মাধ্যমে করতে পারো, এটা আগের চ্যাপ্টার পড়েছি বলে এটা করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, তোমাদের বইতে দেওয়া আছে অ্যালডোক্সিম থেকে বিক্রিয়া, অ্যালডোক্সিম এন্ড কিটোক্সিম। আচ্ছা অ্যালডোক্সিম কিটোক্সিম কি মনে আছে? দেখো এই অ্যালডোক্সিম বা কিটোক্সিম কোথা থেকে তৈরি হয়, যে কোনো অ্যালডিহাইডের সাথে, প্রথম আগে এটা তৈরি করি, যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি আমরা হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া করি, কার বিক্রিয়া করব, হাইড্রক্সিল অ্যামিন, NH2OH। OH থাকলে কি বলি আমরা, হাইড্রক্সিল গ্রুপ বলি, আর NH2 থাকলে অ্যামিন বলি, তো একসাথে নাম কি হবে, হাইড্রক্সিল অ্যামিন। এটা তোমরা অ্যালডিহাইড চ্যাপ্টারে পড়েছো। তো যদি আমরা এখান থেকে অ্যালডিহাইড চ্যাপ্টারে এটা পুরোপুরি কি হয়, বাদ চলে যায় জল হিসেবে, তো প্রোডাক্ট কি পাবে, RCH ডাবল বন্ড N, এর সাথে থাকবে OH। এই যে যৌগটা পেলাম, এটা যেহেতু অ্যালডিহাইড থেকে তৈরি করেছি, তো এরই নাম হচ্ছে অ্যালডোক্সিন, অ্যালডিহাইডের অক্সিন কম্পাউন্ড হয়ে গেল অ্যালডোক্সিন। এবার শোনো, যদি এই অ্যালডোক্সিন যৌগটাকে আমরা বিজারণ ঘটাই, দেখো প্রত্যেকটা প্রসেস পরপর কি হচ্ছে, সব বিজারণে চলে যাচ্ছে। বিজারণ করলে কি হবে, বিজারণ করার জন্য কি দেবে, যে কোনো বিজারক দ্রব্য দিয়ে দাও, সেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারো, LiAlH4, বা তুমি এখানে সোডিয়াম প্লাস ইথানল ইউজ করতে পারো, যে কোনো বিজারক দ্রব্য দিয়ে দাও, তাহলে কি হবে, এই পুরো পার্টটা বিজারিত হয়ে গিয়ে কি তৈরি হবে, RCH2NH2, 1 ডিগ্রি অ্যামিন এখান থেকে তৈরি হয়ে যাবে। তাহলে আগে জানতে হবে কি অ্যালডোক্সিনটা কোথা থেকে পাওয়া যায়, তারপরে তো বিজারণ করলে পেয়ে যাবে। একই রকম কিটোক্সিন কোথা থেকে পাবে, যদি আমরা কিটোন থেকে তৈরি করি, তাহলে কিটোন কি হবে, RCO, আর এর সাথে একই রকম ভাবে ওর বিক্রিয়া ঘটাও, যেভাবে লিখেছি আগেরটা, হাইড্রক্সিল অ্যামিনটাকে যেভাবে লিখেছি। তো এখান থেকে জল বাদ দাও, দিলে তুমি কিটোক্সিন যৌগটা পাবে, RC ডবল বন্ড, এর সাথে RNOH। এটাকে একই রকম বিজারণ করবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিলাম, তাহলে এখানে বিজারণ হলে কি হবে, CRH হয়ে যাবে। তার মানে কিন্তু এটা এক কথায় কিন্তু অ্যালডিহাইড থেকে প্রিপারেশন করলাম কিন্তু, ঠিক আছে। মাঝে এই যৌগটা শুধু নাম দিয়ে উল্লেখ করা আছে বইতে, অ্যালডোক্সিন বা কিটোক্সিন থেকে। দেখো পরে যে বিক্রিয়াটা দেওয়া আছে তোমাদের বইতে, হেডিং দেওয়া আছে কি অ্যালডিহাইড বা কিটোন থেকে। তো এটাও দেখো, আগের যে বিক্রিয়াটা করলাম এটাও তো অ্যালডিহাইড কিটোন থেকে বলা যায়, তাই না। তো এটাও এটা লিখে নাও, যেহেতু বইতে হেডিং দেওয়া আছে অ্যালডিহাইড বা কিটোন থেকে, অ্যালডিহাইড অর কিটোন দুটো থেকেই করা যাবে। এখানে ফার্স্টে আমরা কি করব, দেখো এই যে অ্যালডিহাইড দেওয়া আছে, এর সঙ্গে ফার্স্টে অ্যামোনিয়ার বিক্রিয়া করে ফেলবো। তো অ্যামোনিয়ার বিক্রিয়া করলে কি হবে, আগেরটা যেমন জল বাদ দিয়েছিলে, এখানে সেরকম কি করবে, জল বাদ দেবে। তো অ্যামোনিয়াটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করে, কিভাবে, মাঝে নাইট্রোজেন রেখে দাও, 3টে হাইড্রোজেন পরমাণুকে এভাবে ভেঙে লিখে নাও, দিয়ে এভাবে জল বাদ দিয়ে দাও। বাদ দিলে কি হবে, এখানে ডবল বন্ড এন্ড NH থাকবে। এই যে যৌগটা পেলাম এর নাম কি, এর নাম হচ্ছে ইমিন যৌগ। কি বলা হয় এটাকে, ইমিন যৌগ বলা হয়, ইমিন। আগে যৌগের নাম কি ছিল, অ্যালডোক্সিন, আর এর নাম কি, ইমিন। তো এই ইমিন যৌগটাকে বিজারণ করে দাও, দেখো পাইবন আছে তো, ভেঙে হাইড্রোজেন যোগ করে দাও। তো এখানে নিকেল প্লাস হাইড্রোজেন দিতে পারো, প্যালাডিয়াম হাইড্রোজেন দিতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন দিতে পারো, তাহলে কি হবে, RCH2NH2 হয়ে যাবে। তো হয়ে গেল না 1 ডিগ্রি অ্যামিন। একই রকম কিটোনের বিক্রিয়া করতে পারবে, আর দেখাচ্ছি না আমি, করে নেবে একই রকম।
নেক্সট লেখো সব থেকে ভাইটাল এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে রিয়াকশন প্রিপারেশন, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড রিয়াকশন। দেখো এই নামটা কেন হলো, এই যে থ্যালিমাইড যৌগটাকে তোমায় নিয়ে আসতে হবে। থ্যালিমাইড যৌগ কোথা থেকে পাওয়া যায়? দেখো থ্যালিমাইড হচ্ছে এই থ্যালিমাইড একটা যৌগ যেটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডের সংকেত মনে আছে? থ্যালিক অ্যাসিড প্লাস এর সাথে দিয়ে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, অ্যামোনিয়া, তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবে থ্যালিমাইড। তাহলে বিক্রিয়াটা কিন্তু ওই অ্যাসিড চ্যাপ্টার থেকে দিতে পারে আমাকে। তাহলে আমরা আগে থ্যালিমাইডটা তৈরি করি, ঠিক আছে? কিভাবে তৈরি করবে দেখো। এট ফার্স্ট তুমি থ্যালিক অ্যাসিড নিয়ে নাও। থ্যালিক অ্যাসিড হচ্ছে যদি বেনজিনের পাশাপাশি দুটি কার্বনের COOH গ্রুপ থাকে তাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। তো এসে যে আমরা অ্যামোনিয়া দিই, এখানে যেহেতু দুটো কার্বক্সিলিক ডাই কার্বক্সিলিক গ্রুপ আছে, তো 2 মোল লাগবে অ্যামোনিয়া, এটা 2 মোল নিয়ে নেবে। তো 2 মোল দিয়ে যদি আমরা হিটিং করি তাহলে কি হবে? ফার্স্টে অ্যামাইড তৈরি হবে। অ্যামাইডটা কি আসবে বলো তো? এটা হয়ে যাবে CONH2, আর নিচেটাও কি হবে? CONH2। এইটাকে আবার তুমি স্ট্রংলি হিটিং করবে, একটু বেশি তাপ দিতে হবে, স্ট্রংলি হিটিং। যদি স্ট্রংলি হিটিং করা হয় তাহলে এখান থেকে কি হয় না, কোনো অ্যামোনিয়া বাদ চলে যায়। এখান থেকে যে যৌগটা তৈরি হবে ওটার নাম হচ্ছে থ্যালিমাইড। এটা আগের চ্যাপ্টারের মধ্যে ছিল তোমাদের। এই যে যৌগটা তৈরি করলাম এই যৌগটার নাম হচ্ছে থ্যালিমাইড। তাহলে থ্যালিক অ্যাসিড থেকে আমরা থ্যালিমাইড করলাম, এটা কিন্তু গ্যাব্রিয়েল থ্যালিমাইড প্রসেস না, এটা জাস্ট থ্যালিমাইড তৈরি করলাম। এরপর আমরা করব থ্যালিমাইড থেকে কি করে অ্যামিন তৈরি করা যায়। তো এট ফার্স্ট থ্যালিমাইড যৌগটা এঁকে নাও, CO C ডবল বন্ড O and NH। এট ফার্স্ট আমরা এখানে যেটা দেবো, এট ফার্স্ট এখানে বেস দেবো। আমরা কি ইউজ করব? বেস ইউজ করব। KOH দিয়ে দাও। তবে বেসটা কিরকম দেবে এখানে, এটা হচ্ছে অ্যালকোহলীয় মিডিয়ামে দেবে, এখানে জলীয় মাধ্যম দেবে না। কারণ যদি জল দিতে যাও তাহলে কি হবে বলতো, এই যে অ্যামোনিয়াম যে পার্টটা, এই যে সল্ট পার্টটা আছে, তার নিজে থেকে হাইড্রোলিসিস হয়ে যাবে। এখানে অ্যালকোহল মাধ্যম রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? যদি কেউ ভুল করে এটা জলীয় মাধ্যম দিয়ে দাও তাহলে কি হবে বললাম, এটা নিজে থেকে আপনা আপনি আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে। তাহলে আবার সে আগের মতো কি হয়ে যাবে, থ্যালিক অ্যাসিড আর অ্যামোনিয়া হয়ে যাবে। তোমাকে কি মাধ্যম রাখতে হবে? মাস্ট অ্যালকোহলীয় মাধ্যম রাখতে হবে। তাহলে এখানে প্রসেস কি হবে নেক্সট, এই যে এখানে H দেখো, এগুলো মেকানিজম নয়, জাস্ট কি করে স্টেপ ওয়াইজ মনে রাখবে। এইখান থেকে H বাদ দাও আর এখান থেকে OH বাদ দাও, মানে কি হবে, জল বাদ দিচ্ছি আমরা। তাহলে পড়ে থাকবে কি তোমার, এটা হয়ে যাবে CO, এটা হয়ে যাবে C ডবল বন্ড O, এর সাথে কি থাকবে N। এখান থেকে আমি H প্লাস বাদ দিলাম, তাহলে N টা কি হবে মাইনাস, আর এখান থেকে K টা এসে ওর সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা সল্ট হয়ে গেল, পটাশিয়াম থ্যালিমাইড। এই যৌগটার নাম কি হলো? পটাশিয়াম থ্যালিমাইড। নেক্সট কি হবে না, এখানে আমরা ইউজ করব যে কোনো হ্যালো অ্যালকেন। কি ইউজ করব? হ্যালো অ্যালকেন। এই যে স্টেপটা আমরা করব, এখানে স্টেপটা হবে SN2 বিক্রিয়া, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। মানে এই যে এত বড় একটা পার্ট দেখতে পাচ্ছ না, এইটা একটা নিউক্লিওফাইলের মতো কাজ করবে। কেন বলতো? এর কাছে কি চার্জ আছে? নেগেটিভ চার্জ। তো এটা একটা নিউক্লিওফিলিক সেন্টার। আর এখানে কি হয়, আরটা ডেল্টা পজিটিভ, এক্সট্রা কি হবে, ডেল্টা নেগেটিভ। তো এই মাইনাসটা এসে কি করবে, এই আর কে অ্যাটাক করবে, এক্সট্রাকে এখান থেকে বের করবে। সো ইট ইজ কি ধরনের রিঅ্যাকশন? এটা SN2 রিঅ্যাকশন, মেনশন করে রাখো। নেক্সট প্রসেস কি হবে, তাহলে এখান থেকে কি হবে, KRX বাদ চলে গেল, আর গ্রুপ গিয়ে যুক্ত হয়ে গেল। তো লেখো ওটা, আর মানে কি, ওটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আচ্ছা এখানে দেখো, এই যে SN2 বিক্রিয়াটা আমরা করছি, বলতো এখানে কি আর গ্রুপটা তুমি বেনজিন নিতে পারবে? আর গ্রুপটা মানে তুমি কি এটা নিতে পারবে এই বিক্রিয়াতে? মানে এখান থেকে যেটা পরীক্ষায় তোমাদের কোশ্চেন হয় যে এই বিক্রিয়ার দ্বারা আমরা অ্যানিলিন তৈরি করতে পারবো না। কেন তৈরি করতে পারবো না? কারণ এই ধাপটাই তো তোমায় করতে দেবে না অ্যারোমেটিক যৌগ। তুমি কি এখান থেকেই মাইনাস নিয়ে এসে এর উপর কার্বন অ্যাটাক করতে পারবে? এটা কখনোই হবে না। এই জন্য এই বিক্রিয়াতে কি হবে না, অ্যানিলিন প্রস্তুত করা যাবে না। এখানে একমাত্র কি তৈরি হবে, লিখে রাখতে পারো উপরে, এখানে একমাত্র অ্যালিফ্যাটিক প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যাবে। কোনো অ্যারোমেটিক অ্যামিন এখান থেকে প্রস্তুত করা যাবে না, একমাত্র 1 ডিগ্রি অ্যামিন প্রাইমারি করা যায়, কিন্তু এটা মনে রাখতে হবে। এই বিক্রিয়া দ্বারা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত হবে, এখানে কোনো অ্যারোমেটিক করা যাবে না। কেন করা যাবে না তো বুঝতে পারলে। নেক্সট পরে দেখো, এখানে যেমন ছিল এটা রেখে দাও, এর সাথে কি হবে, এন এর সাথে আর চলে আসবে এইটা করলে।
নেক্সট পরের প্রসেস দেখো, এইটাকে এবার আমরা হাইড্রোলিসিস করব। কি করব আমরা? আর্দ্র বিশ্লেষণ করব। তাহলে এখানে তুমি কি দিয়েছিলে? অ্যালকোহলিক এসিড। এখানে অ্যালকোহলিক এসিড দেব না আমরা, কেন? দিলে তো স্যার হাইড্রোলিসিস হবে না। তাহলে এখানে আমরা জলীয় কেস দেবো। কি দেবো আমরা? অ্যাকুয়াস কেস দেবো, কারণ আমি এখানে আর্দ্র বিশ্লেষণ ঘটাতে চাইছি। তাহলে ঘটলে কি হবে? যেহেতু বেস দিয়েছি, তো আর্দ্র বিশ্লেষণ কিভাবে হয় দেখো, এইখান থেকে বন্ডটা ভাঙো, তো ওদিকে কি দিয়ে দেবে? ও কে, আর এদিকে এইচ দিয়ে দাও। আবার এদিকে বন্ডটা ভাঙো, এদিকে কি দেবে? ও আর কে, এদিকে দেবে এইচ। তাহলে এই পুরো পার্টটা কি হলো দেখো তো? অ্যামিন হলো, আর NH2। তাহলে আমার তৈরি হয়ে গেল আর NH2, মানে কি? এটাই তো 1 ডিগ্রি অ্যামিন। আর এটা পুরোটা কি পড়ে থাকবে বলতো? ওর সাথে কি পড়ে থাকবে? উপরে আছে সি ডবল ও কে, এটা পড়ে থাকবে সি ডবল ও কে, নিচেটাও কি থাকবে? সি ডবল ও কে, মানে কি? থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। কেন তোমার মনে হতে পারে স্যার এখানে শুধুমাত্র আমরা আর্দ্র বিশ্লেষণ করলাম না কেন, মানে বেস দিয়ে কেন আর্দ্র বিশ্লেষণ করতে হলো? কারণ দেখো, এখানে বেস দিয়েছি বলে এটা কি আছে? সল্ট আছে। যদি তুমি শুধু আর্দ্র বিশ্লেষণ করতে বা অ্যাসিড দিয়ে করতে, তাহলে কি হতো সমস্যা? সরাসরি এটা কি হতো? কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যেত। কার্বক্সিলিক অ্যাসিড আবার এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নিত। এই জন্য এখানে আমাকে সবসময় কার প্রেজেন্সে বিক্রিয়া ঘটাতে হবে? আর্দ্র বিশ্লেষণটা বেসের প্রেজেন্সে। তুমি যদি অ্যাসিড দাও বা শুধু আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে এখানে এইটা কি হয়ে যাবে? এটা সল্ট হবে না, এটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে। এই কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে, দিয়ে একটা যৌগ, অন্য যৌগ তৈরি করবে। মানে তুমি 1 ডিগ্রি অ্যামিন পাবে না এখানে। তাহলে তাহলে স্টেপ গুলো মনে রাখতে পারবে তো? তাহলে এট ফার্স্ট দেখো কি হলো। ফার্স্ট কি করলাম আমরা? থ্যালিমাইড যৌগটা নিয়ে তাতে আমরা কি মাধ্যম দেবো? অ্যালকোহলিক এসিড দেবো। কেন অ্যালকোহলিক এসিড মনে থাকবে তো? কারণ এখানে আর্দ্র বিশ্লেষণ যাতে না হয়। পরে এটা একটা নিউক্লিওফিলিক সেন্টার তৈরি করলাম, এটাকে যেখানে হ্যালো অ্যালকেন দিলাম, যেখানে SN2 বিক্রিয়া ঘটলো। আর এখানে মনে রাখতে হবে, এখানে কোনো অ্যারোমেটিক সিস্টেম নেওয়া যাবে না। তাহলে কি হবে? SN2 বিক্রিয়া আর হবে না, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে না। পরে কি করলাম? এটাকে অ্যাকুয়াস মিডিয়ামে বেসের প্রেজেন্সে আমরা আর্দ্র বিশ্লেষণ করলাম। তুমি এখানে NaOH নিতে পারো, বাট শুধু আর্দ্র বিশ্লেষণ করা যাবে না, এমনি জল দিয়ে বা অ্যাসিড মাধ্যমে করা যাবে। বোঝা গেছে পুরো প্রসেস? আর মনে রাখবো কি তৈরি করা যায়? অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন। তো এই হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল থ্যালিমাইড। তোমাদের এটা হয়তো থাকতে পারে যে একটা বিক্রিয়ার সংক্ষিপ্ত দেখাও, বিক্রিয়াটির সংক্ষিপ্ত রূপে দেখাও, লেখা যাবে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নেবে, এর সাথে আমরা কি দেবো? মনে আছে স্মিথ বিক্রিয়ায় কি নেওয়া হয়? হাইড্রাজোয়িক অ্যাসিড। কি নেব আমরা? হাইড্রা, যার সংকেত HN3। NH3 ভুল করে লিখবে না, NH3 মানে তো অ্যামোনিয়া। তো এটা দিয়ে যদি আমরা এখানে হিট করি, তাহলে কি হবে? এট ফার্স্ট কি করে মনে রাখতে হয়? ফার্স্টে তোমরা কার্বন ডাইঅক্সাইড বাদ দেবে CO2 রূপে, এটা বাদ দিয়ে দাও। এই যে HNC আছে, এখান থেকে এট ফার্স্ট নাইট্রোজেন বাদ চলে যাবে। কি বাদ চলে যাবে? নাইট্রোজেন গ্যাস। তাহলে পড়ে থাকবে কি? এখানে শুধুমাত্র NH পড়ে থাকবে। এখানে একটা H আছে, তাহলে ওটাই যুক্ত হয়ে যাবে, অর্থাৎ কি তৈরি হবে? RNH2 তৈরি হয়ে গেল। তো এটা প্রাইমারি অ্যামিন হয়ে গেল। তো এই বিক্রিয়ার নামই হচ্ছে স্মিথ বিক্রিয়া। এই পদ্ধতি দ্বারা কি করা হয়? এই পদ্ধতি দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন সেপারেশন করা হয়। অ্যামিন সেপারেশন, পৃথকীকরণ করা হয়, তৈরি করা হয় না, কিন্তু এটা মনে রাখবে। নট প্রিপারেশন, এটা কি? সেপারেশন। তৈরি হয়ে গেছে, একটা মিশ্রণের মধ্যে তিনটেই আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাকে আমরা শুধুমাত্র পৃথক করবো এখান থেকে। আচ্ছা, মনে আছে কি যে তোমাদের এর আগের চ্যাপ্টার যেটা পড়লে, অ্যালডিহাইড থেকে কিটোনকে কি করে সেপারেশন করবে? কি দিতে হয়? টলারেন্স বিকারক দিতে হয়। আর অ্যালকোহল কি করে সেপারেশন করবে যদি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল থাকে? লুকাস বিকার। লুকাস বিকার কি ছিল মনে আছে? কি ছিল? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl দিতে হয়। এবার এখানে যেটা মনে রাখবো যে হিন্সবার্গের বিকারকটা কি? হিন্সবার্গ বিকারক, এটা কিন্তু তোমাদের MCQ তেও থাকতে পারে। হিন্সবার্গ বিকারক কি? নামটা লেখো, বেনজিন সালফোনিল ক্লোরাইড। হিন্সবার্গের বিকারক বেনজিন সালফোনিল ক্লোরাইড। সালফোনিল ক্লোরাইড, এটাই হচ্ছে হিন্সবার্গের বিকারক। স্ট্রাকচারটা কি হবে দেখো, যেহেতু বেনজিন আছে, বেনজিন এঁকে ফেলো। সালফোনিল গ্রুপ আঁকো, এটা হচ্ছে সালফোনিল। এর সাথে কি থাকবে? ক্লোরিন চলে আসবে, ওই যে ক্লোরাইড দেওয়া আছে।
বেনজিন সালফোনিল ক্লোরাইড। এবার দেখো কিভাবে বিক্রিয়া হয়। দেখো যদি আমরা 1 ডিগ্রি অ্যামিন নিই, 1 ডিগ্রি অ্যামিন মানে কি বলতো, এর সাথে কটা হাইড্রোজেন থাকবে, দুটো। আমি যখন এর সাথে বিক্রিয়া করাবো, এর কাছে কি আছে, ক্লোরিন আছে, এই হিন্সবার্গের বিকারকটা। আমি বারবার তার লিখছি না, আমি এখানে এইচআর লিখে দিচ্ছি, ঠিক আছে, হিন্সবার্গ রিয়েজেন্ট বলে আমি এইচআর লিখছি। ওকে, এইচ মানে হিন্সবার্গ, রিয়েজেন্ট মানে আর, হিন্সবার্গের রিয়েজেন্ট। তো এর মধ্যে কি আছে দেখো ভালো করে খেয়াল করে, সিএল আছে। এট ফার্স্ট এই এইচ আর ওর সিএল বাদ দিয়ে দাও। কি করবে, এর এইচ আর ওর সিএল বাদ দাও, তাহলে কি পাবে বলো তো যৌগটা, তাহলে আর এর সাথে থাকবে NH, এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে সালফার, ওর সাথে আছে ডবল বন্ড ও, আর পরে থাকবে কি বেনজিন। এটা নেক্সট, এটা কত ডিগ্রি অ্যামিনে হলো, 1 ডিগ্রি। পরে আসো 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন মানে স্যার একটা থাকবে এখানে হাইড্রোজেন, আর দুটো কি থাকবে, গ্রুপ। তাহলে এর সাথে আমি কি দেবো, আবার সেই এইচআর হিন্সবার্গের রিজেন্ট দাও। তাহলে কি হবে এখানে যৌগটা কি হবে বলো, একই রকম ভাবে এর এইচ বাদ দেবে, ওর সিএল বাদ দেবে, তাহলে আর এন, নিচের দিকে একটা আর গ্রুপ দাও, এদিকে সালফার অক্সিজেন ডবল বন্ড ও, এদিকে থাকবে বেনজিন বড়। নেক্সট 3 ডিগ্রি অ্যামিন কি হবে, তিনটেই আর গ্রুপ থাকবে। দেখো এখানে যদি আমরা এইচআর দিই, এখানে কি বিক্রিয়া সম্ভব বলো তো, এর তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না। তাহলে দেখো প্রথমেই হিন্সবার্গ দেওয়া মাত্রই 3 ডিগ্রি অ্যামিন পৃথক হয়ে গেল। এবার শোনো, এবার হচ্ছে এই যে দুটো আমরা পেলাম, এই দুটোকে পৃথক করব কি করে। এবার পৃথক করার জন্য ভালো করে খেয়াল করে দেখো, এই যে নাইট্রোজেন পরমাণু, এর কাছে কোনো হাইড্রোজেন নেই কিন্তু, বাট এখানে দেখো যে অ্যামিনটা ছিল, এটা তো 1 ডিগ্রি অ্যামিন ছিল, আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়েছিলাম হিন্সবার্গের সাথে বিক্রিয়া করে, এখন তো একটা হাইড্রোজেন পড়ে আছে। মনে রাখতে হবে এই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। কি হাইড্রোজেন, অ্যাসিডিক। কেন সেটা অ্যাসিডিক হাইড্রোজেন কি করে বুঝলাম, শোনো, এই যে পাশে যে এই গ্রুপটা আছে না, সালফোনিল গ্রুপ, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কি গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং। ফলে কি হয়, এইখানে প্রোটন সহজেই ছেড়ে দিতে পারে এটা। তাহলে এটা কি হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন। তো এর সাথে যদি আমরা বেস দিয়ে দিই KOH, তাহলে কি হবে, KOH এর সাথে যদি আমরা রিফ্লাক্স করি, তাহলে কি হবে, এই যৌগটা KOH এর মধ্যে কি হবে, দ্রাব্য হয়ে যাবে, সলিবল হয়, মানে ক্ষারের মধ্যে দ্রাব্য। কেন, যেহেতু এর মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তো ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হবে, ক্ষারের মধ্যে সহজে দ্রাব্য হয়, তাহলে এখানে কি হবে, সল্ট তৈরি হয়ে যায়। অর্থাৎ N, এটা হয়ে যাবে মাইনাস, এর সাথে কি হবে K প্লাস, আর বাকি যা ছিল লিখে সালফার ডবল বন্ড ও, ডবল বন্ড ও বেনজিন, এই সল্টটা আমরা পেয়ে যাব। এবার এই যে সল্টটা পেলাম, এই সল্টটাকে পরে আমরা অ্যাসিডিফিকেশন করব, ডাইলুট HCl দিয়ে করলে আবার ঘুরে আমরা অ্যামিনটা পেয়ে যেতে পারি। এবার কোশ্চেন হচ্ছে, আচ্ছা যদি আমরা এই সেকেন্ডারি থেকে যেটা পেয়েছিলাম, যদি আমরা এখানে KOH দিই, তাহলে বিক্রিয়া হবে না। কেন, এর মধ্যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তো এই হচ্ছে আমাদের হিন্সবার্গের পদ্ধতি। বোঝা গেছে স্টেপগুলো, এমন কিছু জটিল নয় কিন্তু। প্রথম জানবে হিন্সবার্গের পদ্ধতিতে কি কি করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে সেপারেট করা হয়, প্রিপারেশন নয়। হিন্সবার্গের বিকারক কি, বেনজিন সালফোনিল ক্লোরাইড। তো এটা যদি আমরা 1 ডিগ্রি অ্যামিনে দিই, তাহলে দুবার বিক্রিয়া হচ্ছে, কেন মধ্যে দুটো হাইড্রোজেন ছিল বলে। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনে কি ছিল, একটাই হাইড্রোজেন আছে, তাই একটা স্টেপ হবে, দ্বিতীয় স্টেপ আর হবে না। আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনো হাইড্রোজেন নেই, তাই এখানে বিক্রিয়া আর হবে না। পারবে তো করতে। তো এই হচ্ছে তোমাদের হিন্সবার্গের পদ্ধতি।